বঙ্কিমচন্দ্র লালগোলার রাজবাড়িতে অতিথি হয়ে তাদের অতিথি নিবাসে ছিলেন। আর এই অতিথি নিবাসের সামনে লালগোলা রাজবাড়ির কালী মন্দির। এখনো লালগোলা রাজবাড়িতে গেলে দেখা যায় এই অতিথি নিবাস, যেখানের দোতলায় বঙ্কিমচন্দ্র থাকতেন, আর কালী মন্দির তো এখনো আছে। কালী মূর্তি খুব অদ্ভুত এই লালগোলা রাজবাড়ির। মা কালী দিগম্বরী, ভীষণ তার মূর্তি, কালো বর্ণ, কিন্তু মায়ের চার হাতে কোনো অস্ত্র নেই, আর মায়ের নিচের দুটো হাত একসাথে শেকল দিয়ে বাঁধা, যেমন কারাগারে কোনো জেলবন্দি আসামির বাঁধা থাকে, দুটো তালু হাতের একসাথে করে শেকল দিয়ে বাঁধা। আর মায়ের মূর্তিও পেছন থেকে লোহার অনেকগুলো শেকল দিয়ে বাঁধা। অবাক, বঙ্কিমচন্দ্র এরকম দেখেননি। মায়ের এই মূর্তি দেখে বঙ্কিমচন্দ্রের মনে হলো, আমাদের দেশ মাতৃকা তো আজ এই অবস্থায়, শৃঙ্খলিতা, তার এত ঐশ্বর্য, সব কিছু এই ব্রিটিশরা কেড়ে নিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে নিজের দেশে। তাই জন্যে আমার মা, যার এত ঐশ্বর্য, তিনি আজকে দিগম্বরী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, যা আমরা মা কালীর সাথে দেখতে পাই না, মা দুর্গার সাথে দেখতে পাই। বঙ্কিমচন্দ্রের এই লালগোলা রাজবাড়ির মায়ের মূর্তি দেখে, মা কালীর মূর্তি দেখে বঙ্কিমচন্দ্র লেখেন, বন্দে মাতরম।